দাদা এটা যতক্ষণ জল আর একটু হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। হ্যাপি মনিক বাসন্তপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আমি ওয়েলকাম জানালাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, কেউ স্কিপ না করে পুরোটা দেখো। আর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমার ভাইজির জন্মদিন। বাপের বাড়ি থেকেই আমি তোমাদেরকে ওয়েলকাম জানালাম। তাহলে চলো দেখতে থাকো। बादल बरसा बिजली सावन का पानी नाचो 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 करो नाचो करो नाचो 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 नाचो। এই যে দেখতে পাচ্ছ ওরা নাচানাচি করছে, এখানে খেলা করছে, আর আমি এই যে ভিডিও বানাচ্ছি একটু। আর আমার বাবা কি একটা খাবার এনেছে সেটা ওদেরকে দিচ্ছে। এই দেখো বার্থডে গার্লকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি একটু সর্ষে খেতে, কটা রিলস বানাবো, ভিডিও করব আর কটা ফটো তুলবো। সেই জন্য অনেক দিন ধরে ভাবছি, মোটে হয়ই না সুযোগ। তাই ভাবলাম আজকে যখন এসেছি তখন যাই আগে ওই কাজটাই করে আসি। আর এই দেখো এটা আমাদের জমি, সেটাই তোমাদেরকে বলছিলাম। কিচ্ছু হয় না এখানে, পুরো চারিদিকের গাছপালা পুরো ছেকে ধরেছে। জমিতেই কটা আম গাছ টাম গাছ কী কী লাগানো আছে। আর এই পাশের এই জমিটা যেটা দেখাচ্ছে এটা আমার জ্যাঠাদের কাকাদের সবার আছে। আর আমাদের এই জমির ওপর দিয়েই যেতে হয় ওই সর্ষে বাগানে, তাই সেখানেই যাচ্ছি। এই যে দুজনে মিলে চলে যাচ্ছি। বললাম চল আমি আর তুই আগে গিয়ে ঘুরে আসি, আর ছেলে পিছনে আসছে, ওই তো ভিডিওটা ধরে দেবে, সেই জন্য ওকেও ডেকে আসলাম। আর আমরা দুজনে হাঁটছি। তাহলে চলো সর্ষে খেতে যাওয়া যাক। কি সবুজ ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। দেখো কি অসাধারণ দৃশ্য, চারিদিকে শুধু সবুজ আর হলুদ, আর কিচ্ছু না। এখানে আসলে না মানে কি বলবো, পজিটিভিটিটা অনেকটাই বেড়ে যায়। মানে একদম কি বলবো, প্রাকৃতিক হাওয়া বাতাস সবুজ চারিদিকে, এখানে সব কিছুই কিন্তু প্রাকৃতিক, এখানে কোনো কিছুই অপ্রাকৃতিক কিচ্ছু নেই। দেখতে পাচ্ছ ঢুকে গেছি আমি সর্ষে বাগানে। আর আমি অনেক দিন ধরেই ভাবছি এখানে আসবো আসবো, কিছুতেই আমি সুযোগ পাচ্ছিলাম না। আজকে যেহেতু ভাইজির জন্মদিন, তাই জন্য আজকে একসাথে দুটো কাজই আমার হয়ে গেল। আমি আগে এসে ওখান থেকে এখানে চলে এসেছি, এখন 2টো বাজে, এখনই আমি চলে এসেছি মাঠে। এসে আগে রিলস বানাবো, ফটোশ্যুট করব কটা, তারপরে গিয়ে অন্য কাজ। তাই জন্য এখানে চলে এসেছি আমি আর আমার ভাইজি দুজনে মিলে। দেখতে পাচ্ছ বেগুন দেখালাম তোমাদের, কচি কচি ছোট্ট মানে সরু সরু একদম বেগুনগুলো। আর পাশে ছিল ফুলকপি, এগুলো পেঁয়াজকালি। আর আমি দেখো এসেই আগে ঢুকে পড়েছি খেতে, আলু খেতে। কেন বলো তো? আমি কটা আগে বেতো শাক দেখছিলাম, এত সুন্দর এখানে কচি কচি বেতো শাক, সেই জন্য দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম বেতো শাক তুলতে। আমি এবার শীতকালে 2 দিন বেতো শাক খেয়েছি, তাও বেতো শাক 15 টাকা আটি, একদম 2-4টে করে থাকে। সেই জন্য এসে আগেই ঢুকে দেখছিলাম কোথায় কোথায় আছে, রিলস বানাতে বানাতে দেখে তারপর সেগুলো তুলছি। আর এটা হলো সিম গাছ, দেখতে পাচ্ছ সিম হয়ে রয়েছে কত সুন্দর। আর শীতকালে তুমি কি কি সবজি চাও, সব সবজি এখানে আছে, শীতকালের সবজি আর কি। দেখতে খুব অসাধারণ লাগছিল, সুন্দর। আর আমাকে শুধু আমার ভাইজি টেনে নিয়ে যাচ্ছে, মণিমা ওদিকে চলো, মণিমা এদিকে চলো, ও শুধু এইদিকে ওদিকে ঘোরাচ্ছে, ও খুব ঘুরতে ভালোবাসে। আর এই যে দেখো এসে লাস্টে পেলাম একটা ছোট্ট ফুলকপি, পুচকু ফুলকপি, ওই যে। আর পাশে আছে বাঁধাকপি, তার পাশে ছিল ওলকপি, আর পেঁয়াজকালি তো আছেই। ওখানে দেখালাম, আবার এখানেও দেখো এই যে পেঁয়াজকালি ভর্তি। ওই কোনাটায় আছে ধনেপাতা, আর আছে ফুল গাছ, ছোটো ছোটো ফুল গাছ সবে চাষ করেছে, এখনও ফুল ধরেনি, দেখতে পাচ্ছ। আর এখানে আজকে এসে আমার ছোটোবেলার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, খুব মজা করে কাটালাম আজকের এই দিনটা। আর এই মাঠে এসে এখানে এসে তো অনেক ছোটোবেলার স্মৃতিও মনে পড়ে গেছে। আমরা আগে ছোটোবেলায় এরকমভাবেই বেতো শাক তুলতাম, আলু কুড়াতাম, অনেক কিছু সব রকম সবজি এখানে আমরা চলে আসতাম, খেলাধুলোও করতাম আর এইগুলো নিতাম। এই যে আবার দেখো ওখান থেকে খানিকটা তুলে রেখেছিলাম, আবার এখানে এসে অল্প কটা তুললাম। এটাও কিন্তু আর একটা মানে জমি, এখানেও আলু চাষ হয়েছে। এইভাবেই এই বেলাটা তো খুব ভালো কাটলো। তারপরে চলো বাড়ি যাওয়া যাক। এই দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, বাড়ি এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে কিন্তু এই যে কষা কষা মুরগির ঝোল, দেশি মুরগি এনেছিল তাই ঝোল দেশি মুরগির, আর নলেন গুড় দিয়ে পায়েসটা প্রায় হয়ে গেছে। আর মাংসটাও কষাচ্ছি, এখনও হয়নি। এটাই হবে রাত্রের মেনু, আর হবে রাইস। বেশিক্ষণ আর বসিনি, কারণ এসে একটু খেয়ে রেস্ট নিয়েই বসিয়ে দিয়েছি, কারণ বাড়ি যেতে হবে আমার, সেই জন্য তাড়াহুড়ো করে আগে বসিয়ে দিলাম। আর এই যে ওগুলো হয়ে গেছে, নামিয়ে রেখে বসিয়ে দিলাম আবার রাইসের ভাতটা বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে ওই যে ভাজাভুজিগুলো বসিয়ে দিলাম। আর আমার ওপরে বসেই আমি রান্না করছি, নিচে সবাই ছিল, ওরা বারবার আসতে আর ওই
এই করো ওই করো। আর এদিকে ভাই ঘরটা একটুখানি সাজাচ্ছে, 2-4টে বেলুন এনেছিল, তাই দিয়ে কাউকে বলা হয়নি, আমরা নিজেরাই। আর কেক কেটে পায়েস দিয়ে সবাইকে দিয়ে আসবে বললো পরে, ওই জন্য কাউকে আর বলিনি। আমার রান্নাবান্না ওদিকে হচ্ছে আর ওরা এদিকে এই কাজগুলো করছে। তারপরে রান্নাবান্না সেরে আমি শুধু বারবার বলছি তাড়াহুড়ো কর, নাহলে আমি বাড়ি যেতে দেরি হয়ে যাবে। কারণ বাড়ি আসার ইচ্ছা ছিল না, তবুও ছেলের পড়া ছিল, তো ওই জন্য পরের দিন ভোরবেলা 7টার সময়ই পড়া, ওই জন্য থাকলে হবে না, সেই জন্য রাত্রে বাড়ি যেতেই হবে, ওই জন্য তাড়াতাড়ি করছি আমি। এই দেখো রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে বসে গেছে, আমিও চলে এসেছি। এবার বার্থডে কেক কাটবে, কিন্তু কেক কাটার আগে তো জানোই, আগে কটা রিলস হবে, শর্ট ভিডিও বানাবো, তারপরে গিয়ে কেক কাটবো। ওই যে কেক কাটা হয়ে গেছে, ও বুনুকে খাইয়ে দিচ্ছে একটু। এইভাবেই খুব মজা করে আজকের দিনটা আমরা কাটালাম। দেখতে পাচ্ছ আমার ভাই সেলফি তুলতে, ফটো তুলতে, রিলস বানাতে ব্যস্ত, আমিও তাই, ছেলেও তাই। ছেলেকে দেখো দেখা যাচ্ছে না, আর পিছনে মা আর বাবা বসে রয়েছে ফটো তোলার জন্য। ভাই ডেকেছে, বললো এখানে বসো, ফটো তোলা হবে। মা বলছে আমি তুলবো না, আমি চাদর টাদর ভালো করে সাজিনি। মায়েরটা কীরকম চাদর পরে দেখো বসে রয়েছে। আমি বলছি থাকবে তো, তুমি আসো, তাই জন্য ডেকে নিয়ে ফটো তোলানো হচ্ছে। সবাই মিলে ফটো টটো তুলে এনজয় করছি খুবই মজা করে। তারপরে খেয়ে দিয়ে লাস্টে বাড়ি যাব। তাহলে চলো দেখতে থাকো। এতক্ষণ ধরে কেকটা সামনে নিয়ে শুধু শোই হচ্ছিল, শো অফই হচ্ছিল, কারণ শুধু ভিডিও আর ফটোশুটই হচ্ছিল। তারপরে শেষমেশ এই কেকটাও কাটলো, কেটে সবাইকে খাওয়ালো, নিজে খেলো। তারপরে আমরা সবাই খেয়ে দিয়ে তারপরে আবার কটা রিলস বানালাম, তারপরে রাখা হলো। যে তাড়াতাড়ি করে কেক টেক খেয়ে সবাইকে দিয়ে বসে পড়েছি গামলা আর কড়াই নিয়ে। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা গুছিয়ে এখনই বেরোবো, সেই জন্য। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমার ভাইজিকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন খুব মন দিয়ে পড়াশুনো করে আর অনেক বড় হতে পারে। এই যে সবাইকে দিচ্ছি। তারপরে এই যে চলে এসেছি রাস্তায়, কারণ আমরা গাড়ি টাড়ি একটাও পাইনি। তোমাদের দাদাভাই আসছে, দাদাভাইয়ের সাথে আমরা 3জনাই বাড়ি যাব। টাটা।